হাই ফ্রেন্ডস, কারণ আমি এসেছি ছাদের ওপর, দেখতেই পাচ্ছ। তো আমি নার্সারি থেকে কিছু গাছ কিনেছিলাম, তোমাদেরকে দেখাবো করে দেখাতে পারিনি। ভেবেছিলাম যে একটু সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে দেখাবো, কিন্তু দেখানোর সুযোগটা হয়নি। তো যেমনই হোক না কেন, আজকে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব যে নার্সারি থেকে আমি কিছু গাছ লাগিয়েছিলাম। দেখো, তোমরা সবাই জানো, যারা আমার ব্লগ দেখো, যে আমি নতুন বাড়িতে চলে এসেছি। মানে আমাদের নতুন গৃহপ্রবেশের অনুষ্ঠান হওয়ার পরে আমরা সবাই এখানেই শিফট করে গেছি। তো সেখানে আমাদের নিচে কোনো এক্সট্রা জায়গা নেই যে একটা মোটরসাইকেল বা সাইকেল রাখবে, যে একটা বেশ ভালো জায়গা, বা চার চাকা এসে রাখবে, এরকম জায়গা কোনো জায়গা নেই। পুরোটাই বাড়ি করা হয়ে গেছে। তো যা কিছু লাগাতে হবে, ফুল গাছ বলো, কোনো শখের জিনিস বলো, সবটাই ছাদে, কোনো ওকেশান যা কিছু সবই ছাদের ওপরে। তো শীতের সিজনে যে যা যা ফুল থাকে, দু একটা ফুল আমি এনে লাগিয়েছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে কি কি ফুল আমি এনে লাগিয়েছি। আমি ফুল নিয়ে এসেছিলাম শীত পড়ার প্রথম দিকে, অনেকটা দিন কেটে গেছে, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। তার মধ্যে কিছু গাছের ফুল হয়ে গাছ শুকিয়ে, মানে গাছ শুকিয়ে যায়নি, ফুলগুলো সব শুকিয়ে গেছে। আসলে কি বলো তো, চলো তোমাদেরকে দেখাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। এই দেখো, এই যে গাঁদা ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ, প্রথমেই যখন ফুল ফুটতো, মানে শীতের প্রথম দিকে ঠিক এই রকম সুন্দর ফুল ফুটতো। আর ওইটা তো চন্দ্রমল্লিকা, ওটার কথা পরে বলছি। তো দেখো, এখনও কিন্তু গাছে প্রচুর ছোট 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 কুড়ি আছে, অজস্র কুড়ি আছে। তো দেখো, গাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এই টবগুলো সব নতুন কিনে আনা, প্রত্যেকটা টবই নতুন কিনে আনা। এখন ওইদিকে প্রচুর আছে, চলো পরে যাচ্ছি। তো এই গাছের ফুলগুলো খুব সুন্দর ফুটে থাকতো, খুব ভালো লাগতো দেখতে। তো তার জন্য তুলতাম না, না তোলাতে দেখো ফুলগুলো একদম গাছেই কেমন সব শুকিয়ে গেছে। কিন্তু বেশ কিছুদিন হলো গাছ থেকে তুলে তুলে পুজো দিই। আমার কিন্তু ফুল কিনে লাগানোর একটাই মেন উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে শীতকালে যেহেতু ফুল পাবো না, ফুলের সমস্যা সব জায়গাতেই হয়। গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা শীতের সিজনে যে ফুলগুলো পাওয়া যায়, সেইগুলোই সবাই বাড়িতে এনে লাগায় বা কিনে নিয়ে আসে। তো আমার একটু শখ হলো ছাদে লাগাবো, তাই ছাদে নিয়ে এসেছি। এবার দেখা একটা চন্দ্রমল্লিকা, দেখো কি সুন্দর ফুটেছে। আমি যখন নিয়ে এসেছিলাম তখন ছোট্ট, এই দেখো একটা কুঁড়ি দেখা যাচ্ছে, ঠিক এরকম ছোট্ট ছোট্ট, এটা ভেঙে গেছে, বেশ ছোট্ট ছোট্ট কুঁড়ি ছিল, কিন্তু সেইগুলো ফাইনালি দেখো এত বড় বড় হয়ে গেছে ফুটে, কি সুন্দর লাগছে। শীতের সিজনে যে সমস্ত বিয়েবাড়ির ওকেশান আসে, সেই সমস্ত জায়গায় এরকম একটা থোকা ফুল, একটা কি দুটো কানে গুজলে ব্যাস ফুলফিল কমপ্লিট হয়ে যায় মেয়েদের সাজ। খুব সুন্দর লাগছে কিন্তু ফুলগুলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমারও ভীষণ ভালো লাগছে। আমি নিজে হাতে গাছগুলো নার্সারি থেকে কিনে এনে বসিয়েছি। দেখো কত ছোট্ট ছোট্ট কুঁড়ি, খুব সুন্দর লাগছে। আর এখানে আছে সাদা রঙের চন্দ্রমল্লিকা, আমি তো জানি এটা চন্দ্রমল্লিকাই বলে। দেখো কি সুন্দর। উফ, এখন যদি একটা ভালো ওকেশন আসতো না বিয়ের, তো আমি নিজেই লাগাতাম। দেখো কি সুন্দর লাগছে। গাছের গোড়াতে ভিজে নেই, মানে জল নেই, সব শুকিয়ে গেছে, জল দেব। আর দেখো, এই হচ্ছে আরও কিছু গাঁদা ফুলের চারা। এগুলো কিন্তু চারা না, এইগুলো আমি নার্সারি থেকে কিনে আনিনি। এই 3টে টব দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ডাল ভেঙে এনে পোতা। তো আমার এক মামা শ্বশুর বাড়ির থেকে ডাল ভেঙে এনে পুঁতেছি। এই গাছটার ডগা ভাঙিনি বলে ছোট থাকতেই গাছে সব কুঁড়ি ভরে গেছে। দেখো প্রচুর কুঁড়ি ভরে গেছে, কিন্তু এগুলোতে ডগা ভেঙে ভেঙে দিতাম বলে এগুলো বেশ ঝাঁকড়িয়ে বড় হয়েছে, কিন্তু এখনও ফুল আসেনি। এগুলো ফুল আসবে একটু লেটে। আর এই দেখো, এটা হচ্ছে আর একটা চন্দ্রমল্লিকা, যেটা বহু দিন পর ফুলের কুঁড়ি সবে আসছে, সবে ফুল ফুটছে। এগুলো মনে হচ্ছে ছোট হবে, কারণ ফুলের কুঁড়িগুলো বেশ ছোট ছোট এখনও প্রচুর, মানে পর্যন্ত। আর দেখো প্রচুর কুঁড়ি, প্রচুর কুঁড়ি, প্রত্যেক পাতার ডগায় ডগায় কুঁড়ি। দেখো, আমার যে এত ভালো লাগছে। এই গাছটা যখন প্রথম এনেছিলাম তখন কিন্তু ঠিক এই পর্যন্ত ছিল, ছোট্ট ছিল। গাছটা যত্ন করে গাছটা দেখো কত বড় হয়েছে। আর এই গাছটা যে এত সুন্দর কুঁড়ি এসছে, সত্যি
ভাবা যাচ্ছে না। আমি ভাবতে পারিনি যে আমার হাতের গাছ এত বড় হবে, মানে আমি নিজে হাতে করে এনে লাগিয়েছি সেই গাছ যে এত মানে যত্ন করলে যে এত সুন্দর কুড়িয়ে আসবে, ফুল ফুটবে, সত্যি ভাবা যাচ্ছে না, ভাবতেই পারিনি। যাক, খুব ভালো লাগছে এটা ভেবে যে লাস্ট ফিনিশিং হচ্ছে। তো এটা হচ্ছে আরেকটা চন্দ্রমল্লিকা, 3টে চন্দ্রমল্লিকা এনেছিলাম। ওই নিচে একটা হলুদ রঙের, উপরে একটা সাদা, আর এটা হচ্ছে লাল হবে, কারণ একটা ফুল সবে ফুটছে, দেখে তো মনে হচ্ছে লালই হবে, লাল না ঠিক খয়েরি। তো যাই হোক, এই হচ্ছে একটা নয়নতারা, এর আর এক নাম হচ্ছে বেবি ডল, আরেকটা কি নাম আছে সেটা আমার মনে নেই। তো চলো, ওরও বেশ সুন্দর ফুল ফোটে, আর এই কালারটা দারুণ কালার, সুন্দর কালার। দুটো ফুল গাছ আমি একটা টবে লাগিয়েছি, জানি না কি মনে হয়েছিল। আর এই হচ্ছে একটা জবা, এই হচ্ছে আর একটা জবা, এই হচ্ছে আর একটা জবা, আর ওই লাস্টে আছে দেখো ছোট্ট টবে, এটাও আর একটা জবা। আর ওই যেটা দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নয়নতারা। তো চলো, এটা হচ্ছে ব্যাঙ্গালোরের জবা বলে, আমি দুবার ফুল পেয়েছি। আর দেখো প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি এসছে, দেখো খুব সুন্দর ফুল ফোটে। আর এই গাছের ফুলগুলো হয় বেশ বড় বড়, আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবার ফুল ফুটলে, আমি 2 দিন ফুটেছিল এর আগে, কিন্তু সুযোগ হয়নি তাই দেখাতে পারিনি। আর এই গাছটা হচ্ছে লক্ষ্মী জবা, দেখো কুড়িগুলো এসছে একদম ছোট্ট ছোট্ট। ইস, একটা কুড়ি পড়ে গেল গো, যা ঝরে গেছে। আমার মনে হয় মাটি শুকিয়ে গেছে, তার জন্য গাছগুলো সব দুর্বল হয়ে পড়েছে। আর এই লক্ষ্মী জবার কুড়ি মানে ফুলের ধরন প্রচুর প্রচুর হয়, আমি তার জন্যই এনে লাগিয়েছি। আর এখন শীতকালের সিজন তো জবা ফুলগুলো একটু কমই ফোটে। তো দেখো প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু কুড়ি এসছে। ভাবো গরমের সিজনে যখন গাছ ভরা ফুল হবে তখন কেমন লাগবে দেখতে, আমি শুধু সেটাই ভাবছি। আর এটা হচ্ছে একটা লক্ষ্মী জবা, এটাতেও কুড়ি আছে কিন্তু অন্য গাছের তুলনায় কম, মানে এই জবা ফুলের গাছের তুলনায় কম। আর এই গাছের গোড়ায় দেখছি একটা ছোট্ট চারা, বুঝতে পারছি না এটা জবা ফুলের চারা কি অন্য কোনো ফুলের চারা, আমি মারবো না, দেখি লাস্ট ফিনিশিং ঠিক গাছটাতে কি হয়, মানে কি মানে ফুলের চারা না কি গাছ সেটা দেখব। আর এটা হচ্ছে নয়নতারা, এটা বসিয়েছি এই একটা টিনের জারে ছিদ্র করে। আর এটা হচ্ছে ডালিয়া, এই ডালিয়ার দুঃখের কথা কি বলবো বন্ধুরা, দুটো গাছ এনে লাগিয়েছিলাম, একটা গাছ কিসে কেটে দিয়েছে জানি না, আমার মনে হয় ইঁদুরেই কেটেছে। তো আর এই গাছটা বেঁচে আছে কিন্তু এর কোনো মানে কি বলবো অস্তিত্বই নেই, আস্তে আস্তে মারা যাচ্ছে দেখো। তো চলো, আর এই একটা আছে স্ট্রবেরি গাছ, আমার মেয়ের খুব পছন্দের একটা গাছ। আর এই দেখো আর একটা পাত্রে লাগানো নয়নতারা, এই গাছগুলো খুব সুন্দর ঝাঁকিয়ে ফুল ফোটে এবং প্রচুর ফুল ফোটে, খুব সুন্দর। তো চলো বন্ধুরা, আমার এই ছোট্ট নার্সারি মানে ছাদের উপরে আমার ছোট্ট নার্সারি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর একটা জিনিস দেখাই, এই যে গাঁদা ফুলগুলো যখন প্রথম এনেছিলাম তখন বেশ বড় বড় ছিল, এই চারাটা বিশেষ করে ফুলগুলো বড় বড় হতো। এখন যত দিন যাচ্ছে ফুলগুলো ছোট হয়ে যাচ্ছে, আর মাঝখানে এই লাল বর্ণগুলো দেখা যাচ্ছে, এগুলো আগে ছিল না। আর এই রক্তগাঁদা এটা প্রথমে যখন মানে হতো আর কি হয়েছিল, তখন পুরো খয়েরি একদম লালচে খয়েরি থাকতো, আস্তে আস্তে ফেড হয়ে এরকম হয়ে যেত, এর থেকেও ফেড হয়ে যেত। আর এগুলো বরাবরই এই রকম, এখনও যেগুলো হচ্ছে সেগুলোও বেশ বড় বড় ফুল ফুটছে। তো চলো বন্ধুরা, আর একটা গাছ দেখাইনি, এটা একদম পার্সোনাল খুব পছন্দের গাছ, এটা আমাদের বাড়ির সবারই খুব পছন্দের গাছ, ড্রাগন গাছ। তো এই নাদাটা আমার শ্বশুরমশাই নিচ থেকে ওপরে তুলে এনেছে একাই মাথায় করে, কিন্তু হ্যাঁ এই নাদার মধ্যে কিছু ছিল না, মাটি গাছ কিছু ছিল না, পুরো খালি নাদাটাই নিয়ে এসেছে, কিন্তু প্রচণ্ড ভার। এটা যেহেতু বালি সিমেন্টের তৈরি নাদা, দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কি বলে ওটাকে, খোয়া, পাথরের খোয়া বেরিয়ে গেছে, বুঝতেই পারছো যে বালি সিমেন্টের তৈরি, প্রচণ্ড ভারী। আর এই ড্রাগন গাছটা আমাদের বাড়ির সকলের খুব প্রিয় একটা গাছ, খুব শখের গাছ, খুব যত্ন করে লাগানো। আর এখানে আমার মেয়ে কি কে জানি না কিছু সর্ষে ছড়িয়ে দিয়েছে, তার জন্য সর্ষে শাক বেরিয়েছে। তো দেখো, আর ড্রাগন গাছে কিন্তু ছোট্ট ছোট্ট কচ বেরোচ্ছে,
ছোট্ট ছোট্ট কচ বেরোচ্ছে প্রতিটা গাছের। এই দেখো এই একটা, এই দেখো প্রতিটা গাছেরই ছোট্ট ছোট্ট কচ বেরোচ্ছে। এই দেখো ঝাপসা লাগছে। আর এই হচ্ছে সেই বিশাল সজনে গাছ, যে সজনে গাছে প্রচুর নাম আছে আমাদের পাড়াতে। তো দেখো এখন গাছে কিন্তু সব ফুল আসছে, সজনের ফুল। এই দেখো সজনের ফুল আসছে, এবার প্রচুর ফুল হবে। গাছটা এই ঝাঁকানো গাছ, এতে ফুল হলে ভাবো ঠিক কতটা ফুল হবে আর কত ঝাঁকড়ানো ফুল হবে, জাস্ট ভাবা যাচ্ছে না। আর তলায় তো মানে কি বলবো, পাতার মতন ফুল বিছিয়ে থাকে, অন্ধকার লাগছে একটু। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের আশা করব খুব ভালো লাগবে। আর আমার ছোট মেয়ে ঘুমাচ্ছে, সেই সুযোগে এসে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজেরা আনন্দ থাকবে, অপরকে সবসময় আনন্দে রাখার চেষ্টা করবে। কারণ অন্যেরা আনন্দে থাকলে নিজের আনন্দটা দ্বিগুণ বেড়ে যায়। চলো দেখা হবে নতুন ভিডিওতে।